নেক্সট পয়েন্ট হচ্ছে ইম্প্যাক্ট অফ মাইগ্রেশন অন সোশিও ইকোনমিক স্ট্রাকচার অফ দ্য সোসাইটি। Number one, migration leads to growth of new cities and satellite town. For example, Navi Mumbai. অনেক এমন শহর হয়েছে যেগুলো এই মাইগ্রেশনের ফলে হয়েছে, যেমন কলকাতা রাজারহাট নিউ টাউন, মহারাষ্ট্রের নবী মুম্বাই। মহারাষ্ট্রে এত পপুলেশন বাড়তে লাগলো, এক্সপ্যান্ড হয়ে গেল, তখন কি করলো, বহু মানুষ মহারাষ্ট্রে মুম্বাই থেকে, মুম্বাই সিটিতে এত পপুলেশন বাড়তে লাগলো যে মুম্বাই থেকে কিছুটা দূরে অন্য একটা মোটামুটি থাকার মতো ভালোভাবে সিটি থাকতে শুরু করলো মানুষ, এবং সিটিটা কি হলো, ডেভেলপমেন্ট করলো খুব তাড়াতাড়ি। কারণ মহারাষ্ট্রে মুম্বাইতে প্রচন্ড কস্টলি, ওখানে থাকার থেকে তারা একটু দূরে থাকার চেষ্টা করলো, কেন, যাতে জিনিসপত্র একটু কম দামে বা কম খরচে ঘর ভাড়া বা কম খরচের জন্য তারা একটু দূরে থাকলো, এবং ওই সিটিটা আস্তে আস্তে বড় হতে লাগলো, কেন বহু মানুষ আস্তে আস্তে থাকতে লাগলো। ওইখান থেকে মুম্বাই 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা, বেশি না। ওই কারণে ওটা প্রচন্ড পরিমাণে ডেভেলপমেন্ট করলো, এবং ডেভেলপমেন্ট করার ফলে কি হলো, একটা বড় একটা বিগ সিটির আকার ধারণ করলো, যার নাম হলো নবী মুম্বাই। কলকাতাতেও তাই, কলকাতা প্রচন্ড পপুলেশন, কনজেস্টেড এরিয়া পুরো একদম, কিন্তু আস্তে আস্তে কি হলো, রাজারহাট নিউ টাউন হওয়ার ফলে বহু মানুষ ওখানে থাকতে শুরু করলো, কারণ ওখানে একটু বেটার লিভিং জোন পাওয়ার জন্য। তো মাইগ্রেশন লিডস টু গ্রোথ নিউ সিটিজ। নেক্সট, নাম্বার 2, migration leads to overpopulation in river delta and coastal plains। মানে বহু মানুষ এই রিভার ডেল্টা এবং কোস্টাল প্লেনে থাকতে পছন্দ করলো, কারণ ওই সয়েলটা ফার্টাইল সয়েল, যা কিছু প্লান্টেশন করা হয় ফুড ক্রপসকে, সবই ভালো মতন করে হবে, ফুড প্রোডাকশনও ভালো দেবে। তাই বহু মানুষ ডেল্টা এরিয়াতে, কোস্টাল প্লেন এরিয়াতে থাকতে বেশি পছন্দ করলো। কোস্টাল প্লেন ডেল্টা এরিয়ায় এগ্রিকালচার ফার্মিং ভালো হবে বলে মানুষ বেশিরভাগ থাকতে লাগলো ওই কাল্টিভেশনের জন্য, এবং সুইটেবল ক্লাইমেটও পেল, যার ফলে কি হলো, মানুষ ওই জায়গা থাকতে অসুবিধা হলো না। ওভারক্রাউডিং আর কজ ডিউ টু মাইগ্রেশন। এত পরিমাণে মাইগ্রেশন হতে লাগলো যে আস্তে আস্তে চারদিক দিয়ে ভিড় জমতে লাগলো, এবং ভিড় জমতে জমতে একটা সময় এরকম হলো, ওভার ক্রাউডেড হলো, যেখানে নিরিবিলি ভাবে হাঁটা যেত, চলা যেত, সেখানে লোকজনের সংখ্যা, গাড়ির সংখ্যা বাড়তে লাগলো, ফুটপাত দখল হতে লাগলো, বিভিন্ন ভেন্ডাররা, হকাররা দখল করে বসলো, যার ফলে মানুষ কি হলো, রাস্তায় মেন রাস্তাতে চলে আসলো ফুটপাত ছেড়ে, এবং রোডে কি হলো, অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেল। কেন, এটা হলো ওভার ক্রাউডেড জন্য। যদি রাস্তার মধ্যে যদি যেখানে গাড়ি ঘোড়া চলবে, ফুটপাত দিয়ে মানুষ হাঁটাচলা করবে আর দোকান থাকাটা নির্দিষ্ট জায়গায়, সেইটা হলো না, কারণ চারদিক থেকে পপুলেশন ওভার ক্রাউডেড এসে জমা হয়ে গেল, ভিড় তৈরি হলো। নেক্সট, জিওপলিটিক্যাল প্রবলেমস। রিফিউজি মুভস টু আ কান্ট্রি ইন লার্জ নাম্বার। জিওপলিটিক্যাল ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো একটা কান্ট্রিতে বা কোনো একটা স্টেটে কোনো রিলিজিয়াস ধর্ম মেজরিটি আছে, আদার রিলিজিয়াস আ ফিউ, কিছু সংখ্যায় অন্যান্য রিলিজিয়াস আছে,
তো মেজরিটি রিলিজিয়াস মানুষেরা তারা কি করলো, যারা অল্প সংখ্যা যেটাকে বলছি মাইনরিটি, তাদেরকে তাড়াতে শুরু করলো তাদের স্টেট তাদের কান্ট্রি থেকে। এতে কি হলো, তারা অন্য জায়গায় যেতে বাধ্য হলো, জিও পলিটিক্যাল প্রবলেমস এটা। কারণ তারা বললো যে না, অল্প সংখ্যক মানুষদের ধর্মাবলম্বী বা রিলিজিয়াস পার্সনদের রেখে লাভটা কি, তারা আমাদের চাকরিটা আমাদের কাজটা খেয়ে নেবে, আমাদের ইকোনমিটাকে নষ্ট করবে, দরকার কি। এই জন্য তারা কি করলো, মেজরিটি সংখ্যা রিলিজিয়াস পিপল তারা মাইনরিটিদের তাড়াতে শুরু করলো। নেক্সট ওয়ান, 5 নাম্বার, সাম কান্ট্রিজ ডেভেলপ দেয়ার রিসোর্সেস। একটু আগে বললাম যে নিজেদের মেজরিটি রিলিজিয়াস কান্ট্রি মাইনরিটি রিলিজিয়াসদের তাড়াতে লাগলো, এখানে আবার উল্টোটা হলো 5 নম্বর পয়েন্টটাতে উল্টোটা হলো কিরকম না, কিছু কান্ট্রি আছে, কিছু কান্ট্রি বলতে ভেনেজুয়েলা, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব কান্ট্রিতে মানুষ চারদিক থেকে ওখানে গিয়ে থাকতে শুরু করলো, এবং ওইখানে আগে লোক সংখ্যা খুবই কম ছিল কিন্তু রিসোর্স বেশি ছিল। রিসোর্স বেশি থাকার জন্য, পপুলেশন কম থাকার কারণে ওখানে ডেভেলপমেন্টটা বা রিসোর্সটাকে ইউটিলাইজ করা যায়নি। এই কান্ট্রিতে ভেনেজুয়েলা, কানাডা, অস্ট্রেলিয়াতে এই জিনিসটা হওয়ার ফলে রিসোর্সটা কি হলো, উইথ হেল্প অফ এমিগ্রান্টস। এমিগ্রান্টস মানে এমিগ্রান্টস মানে হচ্ছে পিপল মুভ own country, people move from own country to another country, মানে people move from one country to live to another country, মানে people কি হচ্ছে নিজের কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে গিয়ে তারা থাকছে, কেন, বেটার লিভিং, বেটার অপরচুনিটি, জব অপরচুনিটি, এর জন্য। তো ইমিগ্রেন্টস হচ্ছে কি না, পিপল নিজের কান্ট্রি ত্যাগ করে ছেড়ে দিয়ে সে অন্য কান্ট্রিতে গিয়ে থাকার ব্যবস্থা করছে, ইমিগ্রেন্ট। তো এখানে হয়েছিল কি, রিসোর্স ছিল কিন্তু পপুলেশন ছিল না। ওই কানাডা, অস্ট্রেলিয়া, ভেনেজুয়েলার মতো কান্ট্রিতে রিসোর্সকে ইউটিলাইজেশন করলো যখন চারদিক থেকে মানুষ এসে থাকতে শুরু করলো, তাহলে ম্যান পাওয়ারটা পেলো এবং ব্রেন পাওয়ার পেলো, যার ফলে কি হলো, রিসোর্সকে ভালোভাবে ইউটিলাইজেশন করা শুরু করে দিল। নেক্সট 6 নাম্বার, মাইগ্রেশন লিডস টু এক্সচেঞ্জ অফ কালচার। এটা একটা বড় ব্যাপার, এক্সচেঞ্জ অফ কালচার। বিভিন্ন রকম ইউরোপ থেকে, ব্রিটেন থেকে, ডাচ কোম্পানি, তারা ইন্ডিয়াতে এসেছিল, ব্রিটিশ এসেছিল, চাইনিজ এসেছিল, জাপানিজ এসেছিল, তারা তাদের বিভিন্ন রকম কালচারটাকে কিন্তু আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়ান কলোনি, ব্রিটেন কলোনিগুলিতে, ইন্ডিয়াতে সেখানে ছেড়ে যায়, মানে হচ্ছে ওখানকার মানুষরা ওই সব কালচারকে অ্যাডাপ্টেশন করে। যেমন আবার এরকম হয়েছে যে গুজরাটের গরবা নাচ, ওইখানে একটা ফেস্টিভ্যাল, ফেমাস ফেস্টিভ্যাল, বা মহারাষ্ট্রের গণেশ চতুর্থী 1 মাস ধরে হয়, বিশাল বড় ফেস্টিভ্যাল, কিংবা পাঞ্জাবের বৈশাখী, বিশাল বড় ফেস্টিভ্যাল। এই যে ফেস্টিভ্যালগুলি, পাঞ্জাবের বৈশাখী, গুজরাটের গরবা, মহারাষ্ট্রের গণেশ চতুর্থী, এইগুলো কি, গোয়ার কার্নিভাল, এগুলো কিন্তু অন্যান্য স্টেটেও ছড়িয়ে পড়লো। কার্নিভাল তো গোয়াতে হয়, বৈশাখী তো পাঞ্জাবে হয়, গরবা তো গুজরাটে, আর গণেশ চতুর্থী মহারাষ্ট্রে, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য স্টেটেও কিন্তু এই ফেস্টিভ্যালগুলি ভালো করে মানানো হয়। শুধু তাই নয়, উড়িষ্যার পুরী টেম্পল, জগন্নাথ দেবের টেম্পল আছে, পুরী জগন্নাথের পুজো কিন্তু অন্যান্য স্টেটেও কিন্তু মানানো, মানে ভালোভাবে ফেস্টিভ্যালটাকে সবাই মিলে আনন্দের সঙ্গে পুজো অর্চনা করে অন্যান্য স্টেট। তার মানে কালচারটা কি হচ্ছে,
ছড়িয়েছে। এটা কি করে ছড়ালো না, গুজরাট থেকে বেঙ্গলে এসছে, গুজরাট থেকে উড়িষ্যাতে এসছে, গুজরাট থেকে বিহারে এসছে, আবার সেরকম উড়িষ্যা থেকে বেঙ্গলে এসে, উড়িষ্যা থেকে মহারাষ্ট্রে গেছে, উড়িষ্যাতে পাঞ্জাবে গেছে, বেঙ্গল থেকে পাঞ্জাবে গেছে, পাঞ্জাব থেকে বেঙ্গলে এসছে। এইভাবে কিন্তু একে অপরের কালচারটাকে দেখেছে, তাদের উপর বিলিফস ফেথ বিশ্বাস করেছে, যার ফলে কিন্তু কালচারটা কি হচ্ছে, এক্সপ্যান্ড করেছে। নেক্সট হচ্ছে 7 নাম্বার, international migration have the potential of transferring their skills to the destination country। তার মানে তো হচ্ছে বহু হাইলি স্কিল পারসন তারা নিজেদের কান্ট্রিতে বেটার জব, হাই অ্যামাউন্ট জব না পাওয়ার জন্য তারা অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে। সেখানে তাদের যে নলেজটা, একবার নলেজটা সেখানে গিয়ে ওখানে অন্যদেরকে ওই স্কিলগুলো, ওই টেকনিকগুলো এক্সপ্লেইন করছে, যার ফলে ওখানে কি হচ্ছে, একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, ওই টেকনোলজি, ওই চিন্তাধারা, ওই কনসেপ্ট, ওই স্কিলটাকে তারা পেয়ে যাচ্ছে। যেখান থেকে শিখলো সেখানে মানুষ পাচ্ছে না, অন্য কান্ট্রিতে যেখানে গেছে মানুষটা সেখানে লোক পাচ্ছে ওই ফ্যাসিলিটিগুলো। এটাকে বলছি এক প্রকার ব্রেন ড্রেন। ব্রেন ড্রেনের নামটা নিশ্চয়ই তোমরা শুনেছো। ব্রেন ড্রেন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যাদের একটু ভালো মাথা, মানে ব্রেন খুব পরিষ্কার সব, তারা কি করছে, নিজেদের আবহাওয়া, জলবায়ু, সমস্ত কিছু পেয়ে বড় হলো, পড়াশোনা শিখলো, কিন্তু তারা বেটার স্যালারির জন্য কিন্তু অন্য কান্ট্রিতে চলে গেল। এটাকে বলছি আমরা ব্রেন ড্রেন। ব্রেন ড্রেন হচ্ছে, ব্রেন ড্রেন বলতে যারা পড়াশোনায় ভালো, মেধাবী টাইপের স্টুডেন্ট, ট্যালেন্টেড এবং প্রোডাক্টিভ পিপল, একটু অন্যরকম চিন্তা করে, তারা নিজেদের কান্ট্রি থেকে অন্য কান্ট্রি মানে ওভারসিজ বা অ্যাব্রডে চলে যায় হাই স্টাডিজ, হায়ার স্টাডিজ এবং হাই অ্যামাউন্ট স্যালারি বা জবের জন্য, বা পিসফুল এবং অ্যাডভান্স ওয়ার্ক এনভায়রনমেন্ট পাওয়ার জন্য তারা ফরেনে চলে যায়। এটাই হচ্ছে ব্রেন ড্রেনের ডেফিনেশন। পজিটিভ ইম্প্যাক্ট অফ ব্রেন ড্রেন হলো ফরেনে পিপল, মানুষ ওখানে গিয়ে ওখানকার টেকনোলজি টেকনিক্স ভালো করে শিখে একদম স্কিলফুল পারসন এবং এক্সপার্ট হয়ে ফরেন থেকে নিজের দেশে চলে আসে। নিজের দেশে এসে ওই টেকনোলজি এবং টেকনিককে কাজে লাগায়, এতে নিজের দেশের ইকোনমিকটা গ্রোথ হয় ভালো। নেগেটিভ ইম্প্যাক্ট অফ ব্রেন ড্রেন হলো এক্ষেত্রে কান্ট্রির ইকোনমিক গ্রোথ হয় না, কারণ স্কিলফুল ওয়ার্কার, প্রফেশনাল পারসন তারা হাই স্যালারির জন্য ফরেনে চলে যায়, এবং যারা নতুনত্ব কিছু করে, ইনোভেশনস বা বিজনেস কিছু শুরু করে, তাদের পক্ষেও বিভিন্ন রকম সুযোগ সুবিধা না পাওয়ার কারণে তাদের চিন্তাধারা একদম ডাউনফলের দিকে চলে যায়। পুল ফ্যাক্টর বলতে অ্যাট্রাকটিভ অ্যাডভান্টেজ হাই স্যালারি জব পেতে, মানুষ যেখানে হাই স্যালারি জব পায় সেখানে ফরেনে চলে যায়, ওভারসিজে চলে যায়। পোস্ট ফ্যাক্টরের ক্ষেত্রে হাই স্যালারি জব পেতে প্রচণ্ড পরিমাণে কম্পিটিশন করতে হয়। পুল ফ্যাক্টরে ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউটে মানুষ পড়াশোনা করতে পারে। পোস্ট ফ্যাক্টরের ক্ষেত্রে রিসার্চে নানা রকম ফ্যাসিলিটি পাওয়ার জন্য গভর্নমেন্ট পলিসি পেতে অনেক অসুবিধা হয়। পুল ফ্যাক্টরে মানুষ মডার্নাইজ এডুকেশন সিস্টেমের আয়তায় পড়ে এবং তারা নানা রকম টেকনিক্স টুলস ব্যবহার করতে পারে,
যেখানে পুশ ফ্যাক্টরের ক্ষেত্রে কেরিয়ার অপশন খুব একটা ভালো থাকে না, যার ফলে মানুষ নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা বেশি দূর এগোতে পারে না। পুল ফ্যাক্টরে অনেক হাই স্যালারি, অনেক বেশি বেনিফিটস এবং অনেক ওয়ার্কিং যে সিস্টেমটা, মানে অ্যাটমসফিয়ারটা খুবই ভালো। সেখানে পুশ ফ্যাক্টরের ক্ষেত্রে লং আওয়ার্স ওয়ার্কিং, লেস বেনিফিট, লেস ওয়েজেস, এই সিস্টেমটা রয়েছে। পুল ফ্যাক্টরের ক্ষেত্রে বেটার ইকোনমিক লাইফস্টাইল, আর পুশ ফ্যাক্টরের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ সুবিধা থাকে না।